সকাল আর সবাইকে জানাই শুভ ইতু পুজোর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। তো আশা করি সকলের বাড়িতে আজকে ইতু পুজো রয়েছে আর আমিও খুব সকাল সকাল চলে এসেছি। কিছুটা জোগাড় করে রেখেছি কিন্তু তখন তোমাদের সঙ্গে আমার একটু ব্যস্ত থাকার কারণে আসা হয়নি। তো এখন দেখো আমি অলরেডি আবার স্নান টান করে কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করে একদম আবারও আমাকে সকালবেলা দুবার স্নান করতে হয়েছে। তো দুবার আমি সেকেন্ড টাইম স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ ইতি পুজো তোমরা সবাই জানো অনেকটা জোগাড় করতে হয়। কিন্তু মেন ঘরটা রয়েছে মানে গ্রামের বাড়িতে মার কাছে। তো আমরা জাস্ট একটু যেগুলো নিয়ম সেগুলোই পালন করি। যেহেতু মার কাছে ঘট রয়েছে তো আমরা সেসব আর করি না, কারণ ডাবল করার কোনো মানেই হয় না। যেহেতু মায়ের কাছে রয়েছে, মায়ের কাছে সবারটাই রয়েছে। তো এখন চলো এখন তাড়াতাড়ি করে পুজো করি। আর কিছুটা জোগাড় হয়েছে আর কিছুটা জোগাড় হয়নি, সেগুলো কমপ্লিট করব। আর তারই বলেছে যে ইতি পুজোর যে স্পেশাল যেটা সিন্নি আর কি, চালের গুঁড়ো দিয়ে বানায় ফল টাল দিয়ে, সেটা ওর ভীষণ পছন্দের জিনিস। তো ও গতবার থেকে নিজের হাতে বানাচ্ছে, তো এবারও সেটা বলে মামা আমি বানাবো। তো ঢুকে গেছে স্নান করতে, তো আমি ওর জন্য ওয়েট করছি। আমি যেগুলো কিছুটা বাকি রয়েছে তো সেটা করে নিই। আর দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরের কি অবস্থা আমার, তোমরা জানো আমার ঠাকুর ঘরটা ভীষণ ছোট। সে যাই হোক, তো একটু অসুবিধে হয় জোগাড় করতে, যেহেতু একটু স্পেশাল পুজো থাকে তো সেই একটু অসুবিধা হয়। তো সেটা কোনো ব্যাপার না, যাই হোক। তো আমার ঠাকুর পুরো ডান, মানে একদম স্নান করানো ফুল টুল দেওয়া কমপ্লিট হয়ে গেছে সব ঠাকুরকে। আর শীতকালটা আমার ভীষণ ভালো লাগে, কারণ গাঁদা ফুলে পুরো ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ এরকম অগোছালো সব রয়েছে। এই ফলটা আমি ধুয়ে নিয়েছি, এগুলো কাট করতে হবে। আর সব থেকে স্পেশাল যেটা জিনিস সেটা হচ্ছে চালের গুঁড়ো। দেখতে পাচ্ছ এই যে চালের গুঁড়ো, এইটা দিয়ে কিন্তু আজকে আলপনাটা দিতে হয়। তো সেটাই এখন আমি চট করে নেব, বাটিও নিয়ে নিয়েছি। আর এই দেখো দেখতেই পাচ্ছ চালের গুঁড়োটা রয়েছে, আর এটা দিয়েই কিন্তু সেই সিন্নিটা বানানো হবে, স্পেশাল যে সিন্নিটা ইতিপুজোর যেটা স্পেশালি আর কি। তো চলো চট করে জোগাড় করে নিই আর আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি করছি। ঘরের পুজো কমপ্লিট, আর দেখো চলে এসেছি আমি তুলসী তলে। আর এই পুজোর বিশেষত্ব হচ্ছে তুলসী তলে বসেই পুজোটা করতে হয়। আর প্রচুর হাওয়া দিচ্ছে, দেখো প্রদীপটা কতক্ষণ থাকবে বুঝতে পারছি না, আজকে প্রচুরই হাওয়া দিচ্ছে। তো যেগুলো তুলসী তলায় দিতে হয় পুজো করার পরে দেখতেই পাচ্ছ মূলোর গাছ, সর্ষের গাছ আর নতুন ধান। আর এগুলো নাম জানি না, ভুলে গেছি হয়তো। তো এগুলো সব লাগে, তো এগুলো সব জোগাড় হয়ে গেছে। ও মালঞ্চ গাছ না কি লাগে, যাই হোক। তো সেগুলো সব জোগাড় হয়ে গেছে। আর এই দেখো আমি বলছিলাম না স্নান করে তারই বানিয়েছে, দেখো মা ঘরের লক্ষ্মী সিন্নি বানিয়ে নিয়েছে চালের গুঁড়ো দিয়ে। আমি ভোগ রেডি করে নিয়েছি, আর যেগুলো মোটামুটি লাগে তো সেগুলো নিয়ে চলে এসেছি একদম তুলসী তলায় আমি। আর এই যে এখন বসে পড়বো পুজো করতে। তো চলো পুজোটা করে এসিকে পিঠে করতে বলে ব্রাহ্মণ বেরিয়ে গেল, কিন্তু যাবার সময় সাবধান করে দিয়ে গেল তার থেকে কাউকে যেন না দেওয়া হয়। এই বলে ব্রাহ্মণ রান্নাঘরের খিড়কি দরজায় পেছনে গিয়ে লুকিয়ে রইল। সেখানে লুকিয়ে থেকে ব্রাহ্মণের পিঠে তৈরি ছ্যাক ছ্যাক শব্দ শুনে একটা তো মন্দির থেকে বেশ কিছুক্ষণ আগে ফিরে এসে একটু চা খেয়ে গরম গরম চলে এসেছি। দেখো রান্নাঘর একদম পরিষ্কার, ভাতটা হতে ছিল, ভাতটা কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে, ডান। আর এখন খাবার পান। তো দেখো খাওয়ার টাইম অলরেডি হয়ে গেছে, 9টা বেজে গেছে। আজকে আর বেশি লেট করব না, কারণ সবই ঠান্ডা প্রায় হয়ে গেছে, কারণ সেই দুপুর থেকে রান্না শুরু। তো ভাতটা যেহেতু করলাম তো ভাতটা দেখো সেটা তো গরম থাকবে। তো তোমাদের দেখিয়ে দিই আরেকবার আমি কি কি রান্না করেছি। এই দেখো এটা হচ্ছে মুগের ডাল, এখানে রয়েছে বেগুন ভাজা, এটা বাঁধাকপির তরকারি, পোস্ত দিয়ে লাল আলু ভাজা, এটা চাটনি যেটা তোমাদেরকে আগে বলেছি এটা তানি করেছে। আর এখানে রয়েছে রাঙা আলু ভাজা, ফুলকপি ভাজা, ছোলার শাক। আর এখানে রয়েছে তোমার পটল ভাজা, বরবটি ভাজা, আশিম ভাজা আর মূলো ভাজা। আর লাস্টে এই দেখো রয়েছে পাঁপড় ভাজা, এটা কেন বাদ যায়। তো এই হচ্ছে তোমার আজকের মেনু। তো এখন চলো এটা সার্ভ করে দিই, তারপর তোমাদের সঙ্গে আবার আসছি। তো দেখো অলরেডি আমাদের মানে থালা থালা তো না, অ্যাকচুয়ালি এটার বিশেষত্ব দেখো ইতু পুজোর দিন কলা পাতায় খেতে হয়। তো সোনু গ্রামের বাড়ি থেকে দেখো কলা পাতা নিয়ে এসেছে, আর কলা পাতা খেতে একটা আলাদাই ব্যাপার। আর এটা অ্যাকচুয়ালি ছোট নবান্ন আমাদের আজকে হয়েই গেল কলা পাতাতে খেয়ে। এটা অবশ্য যদি মানে গ্রামের দিকে খেতে পারতাম তাহলে আরও বেশি আনন্দ মানে ভালো লাগতো। তো চলো লেটস গো, এখন আমরা চটপট খেয়ে নিই। দেখো তিনজনের তিনটে পাতা অলরেডি
এতগুলো সবজি দিয়ে জানি না খেতে পারবো কিনা, তবে নিয়েছি, যেহেতু করেছি সেহেতু নিয়েছি, চেষ্টা করবো। আর দেখো, এই দেখো, আর এই যে ডালটা নিলাম না, পরে নেব, চাটনিটা পরে খাওয়ার শেষে নেব। তো সবজি দিয়ে আগে ভাতটা খেয়ে নিই। আর চলো, টাটা, বাই বাই। আজকে দিনটা সকলের খুব ভালো গেল আশা করি। আমারও খুব ভালো গেল সকাল থেকে রাত্রি পর্যন্ত। তো আর আমি ভিডিওটা বড় করছি না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ঋতু পুজো সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। তো সবাই ভালো থেকো, চলো টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট। তানি শরীরটা আজকে ভালো নেই, যাওয়ার সময় বলি, ও বেচারা শরীরটা ভালো নেই, শুনু খাবার জন্য একটু উসকুস করছে, বাট আমি স্টে করে রেখেছি, দাঁড়াও আগে ভিডিও করব তারপরে। তো চলো টাটা, বাই বাই বাবু, বাই বাই, টাটা, গুড নাইট।